হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা কি কেউ এই পাতাটাকে দেখে চিনতে পারছো? দেখো, এই পাতাটাকে না খারকোল পাতা বা ভেটকুল পাতা বলে। তো দেখো, এই পাতাগুলোকে আমি এরকমভাবে গোটা বাগান থেকে তুলে এনেছিলাম। নিয়ে পাতাটাকে দুপাশ দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক রয়েছে কি না। কারণ এই সময় তো পোকা টোকা যদি কিছু থাকে, তো এইভাবে আমি শাকটাকে কুচিয়ে নিয়ে জলের মধ্যে না চুবিয়ে রেখেছিলাম। আর দেখো, প্লাস্টিক দিয়ে অতি অবশ্যই ধোবে, তার কারণ হচ্ছে হাতটার মধ্যে কিটকিট করে এটা কাঁচা অবস্থায়, সেই জন্য। তবে এটা ভেবো না যে এটা খেতে কিন্তু কিটকিট করবে বা গলায় লাগবে, একদমই সেটা নয়। তোমরা এইভাবে রান্না করলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। তো দেখো, পাতাটা ধুয়ে আমি এখানে ঝুড়িতে দিয়ে দিয়েছি জলটা ঝরানোর জন্য, দেখেছো? এবার আমি কড়াইতে দেখো একটু জল আর তার মধ্যে নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এরপর আমি জলটা ফোটার অপেক্ষায় রইলাম। তো দেখো, জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আমার পাতাগুলোকে দিয়ে দেবো। দেখো, পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি জানি না তোমরা কেউ এই পাতাটাকে চেনো কিনা, বা কেউ এই পাতাটা এইভাবে করে খেয়েছো কিনা, বা অন্যভাবেও তোমরা হয়তো খেতে পারো। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা এইভাবে কেউ করেছো কিনা, বা এই পাতাটাকে তোমরা কেউ চেনো কিনা। দেখো, এটা জানো তো, আমি না আমার বাগানে চাষ করেছিলাম, গত বছর কিনে এনেছিলাম। তো দেখো, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঝুড়িতে দেখো এটা দিয়ে দিয়েছি জলটা শোকানোর জন্য, দেখেছো? এর মধ্যে আমি এবার বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তবে বিশ্বাস করো এতটা লঙ্কা দেওয়ার পরও কিন্তু আমার এতটুকুও ঝাল হয়নি। দেখো, এরপর আমি কড়াইতে অল্প একটু গরম জল বসিয়ে নেবো, কারণ এটা না বাটতে গেলে একটু জল লাগবে। শুকনো আমি বাটতে শুকনো ব্লেন্ডারে না হবে না। তো অল্প একটু জল দিলে কী হয়, এটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো দেখো, এর মধ্যে আমি প্রথমে এটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে যখন দেখবে যে এটা পুরো কী সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, খুব সুন্দর মিহি হয়ে গেছে। দেখেছো কী সুন্দর মিহি হয়ে গেছে? দেখো, একদম মিহি হয়ে গেছে, দেখেছো? এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে আমি কালো জিরে একটু ঘষে দিয়ে দেবো, হাতের মধ্যে একটুখানি ঘষে দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও কালো জিরে বেটেও নিতে পারো, রসুন কাঁচা লঙ্কার সঙ্গে কালো জিরে দিয়ে বেটেও নিতে পারো, সেটাও ভালো হয়। তবে আমি কালো জিরেটা গোটা দিই। দেখো, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর একটু গরম হলে তবে আমি পাতাটা এখানে দেব। তেলটা নাড়িয়ে নিলাম, একটুখানি কড়ার গায়ে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি পাতাটাকে দিয়ে দেব। দেখো, এই যে কড়া আমার পুরোপুরি গরম হয়ে গেছে। আর আমি এবার পাতাটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। আর কোনো কাজ নেই, এর মধ্যে নুন আর চিনি দিয়ে শুধু নেড়ে যেতে হবে। দেখো কতটা পাতা দেখেছো বাটা হয়েছে, কিন্তু যখন শুকনো হয়ে যাবে না তখন একদম অল্প হয়ে যাবে। তোমরা দেখেই অবাক হয়ে যাবে যে অতটা পাতা এইটুকু হয়ে গেছে। তো শুকিয়ে নিলে পরে এটা একদম অল্প হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কিভাবে এটাকে করছি। দেখো, আমি নুন দিয়ে দিলাম। আর এরপর শুধু নেড়ে যেতে হবে। তো যে কথাটা তোমাদেরকে আমি বলতে গেছিলাম, গত বছর জানো তো আমি বাজার থেকে এটা কিনে এনেছিলাম। এই পাতাটা কিনে রান্না করেছিলাম। তারপর পাতার যে নিচের দিকে যে মূল অংশটা ছিল, শেকড়ের জায়গাটা, সেটা না আমি আমার বাগানে পুঁতে দিয়েছিলাম। 3-4টির মতো ছিল, বাগানে পুঁতে দিয়েছিলাম। তো সেইটাই না এই বছর দেখো এতগুলো পাতা হয়েছে। তো নেহাত কম পাতা কিন্তু হয়নি, যেটা দেখলাম। তো এই পাতাগুলো আমি আমার বাগান থেকেই তুলেছি। তুলে নিয়ে মূলটা কিন্তু নষ্ট করিনি, জানো তো, মূলটা না আবার রেখে দিয়েছি, যাতে আমি এটাকে আবার পরবর্তীকালে খেতে পারি। তো এর মধ্যে দেখো আমি এখন একটু নুন মিশিয়ে দিলাম। নুন মিশিয়ে দিয়ে এরপর আবারও নাড়তে থাকবো। দেখো, তোমরা কে কীভাবে রান্না করো প্লিজ আমাকে একটু জানিও। আর তোমাদের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। দেখো, এটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে, তবে কিন্তু এটা পুরোটা শুকনো হয়নি, দেখেছো? এটা কিন্তু আরও শুকনো হবে। তো দেখো, আমি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের পুরো রান্নাটা কেমন লাগলো আমাকে প্লিজ একটু জানিও। আর তোমরা যদি কেউ এই পাতাটার অন্য কোনো রেসিপি জানো, তাহলে প্লিজ আমার সাথে একটু শেয়ার করো। তো আমার এই আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও। তো দেখো, আমার পাতাটা পুরোপুরি বাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে পাতাটা একদম শুকিয়ে গেছে। তো দেখো, আমার পাতাটা রেডি একদম।
তো এবার শুধু খাওয়ার অপেক্ষায়। তো চলো টাটা বাই। তোমরা কেমন দেখলে সেটা আমাকে জানিও।